গরম থাকুক, ঝড় বৃষ্টি থাকুক, যাই থাকুক, ঘুরতে যাইতে মন চায়। ঘুরতে আবার কান না যাইতে মন চায়, কিন্তু ঘুরতে যাওয়ার পিছনে যে কত ইতিহাস থাকে। রেডি হও, সাজুগুজু করো, যাও, গরম সহ্য করো, আবার গরমের প্যারা খায়ও অসুস্থ হও। তো এই সমস্যা হয় কার কার? আমার তো হয় একেবারে আমারই বেশি। যাইতে মনেও চায় আমার বেশি, সমস্যাও হয় আমার বেশি। তো এই 300 ফিট যাওয়ার জন্য রাতের বেলাটাই সিলেক্ট করলাম, কিন্তু রাতের বেলায় তো 300 ফিট যাওয়া মজা। যত রাত হয় ততই আরও নাকি 300 ফিট অনেক ভিড় হয়। তো ওইটা তো বলে লাভ নেই, কারণ আমাদের তো 300 ফিটের আশেপাশে বাসা না, 300 ফিট থেকে অনেক দূর আমাদের বাসা। কিন্তু ভাবছিলাম যে সময়টার মধ্যে যাবো যেন ঘুরেও আবার তাড়াতাড়ি ফিরে আসতে পারি, কারণ রাস্তাঘাট আর এখন যে অবস্থা দুনিয়ায়। তো যাই হোক, আমরা 300 ফুট পৌঁছানোর পর দেখলাম আগে যতটুকু দোকান ছিল তার থেকে অনেক দূর পর্যন্ত দোকান পাঠিয়েছে। খাইতে বসলাম, খাবারের কথা আর কি কমো, বাদই দেই। হাঁসের মাংস খাইতেই যাওয়ার জন্য নাকি 300 ফিট বিখ্যাত, আর হাঁসের মাংস খাইতে পারলাম না। যাই হোক, তারপর গেলাম মেলায় ঘুরবে। এই যে দোলনা বলে নাই, গুন্নি চকটায় উঠবো, এই জন্য টিকিট কেটে সিরিয়ালে দাঁড়াইছিলাম। তারপর আর কি আমাদের সিরিয়াল শেষ হইলে আমরা উঠা পড়বো। তারপর কি আন্ডা বাচ্চাকে নিতে পারবো না, আন্ডা বাচ্চা চেয়া দেখতেছিল। ঘোরা শেষের পর এই 300 ফিট ভাইরাল রাস্তায় নাইমা পড়লাম। তারপর কি ভিডিও নিলাম, ছবি তুললে আবার বাসার দিকে রওনা হয়ে যাব। আর রাস্তাটা অনেক ফাঁকা ছিল, কারণ ভিডিওগুলো অনেক আগের, ঈদের ছুটিতে, এর জন্য জ্যাম আর দেখতে হয়নি। যাই হোক, মজা করলাম, ঘুরলাম ফিরলাম, আর গরমে টায়ার্ডও হয়ে গেলাম, অসুস্থ। তো পিছুটাতে ফিরি, ঘুরার মজাই আলাদা।